অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই, ছন্দে ছন্দে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো যে থটস অফ বিল্লাল ভাই কীভাবে ভয়েস এডিটিং করে এবং তার যে কবিতাগুলো বা ছন্দগুলো এভাবে আপনারা প্রথম অবস্থায় কি কোথা থেকে পাবেন। তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। ওয়েলকাম ব্যাক। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে বিল্লাল ভাই কীভাবে ভয়েস এডিটিং করে এবং অনেকেরই প্রশ্ন যে বিল্লাল ভাই এই ধরনের কথাগুলো কোথায় পায়। তো আমি যেটা বলবো, বিল্লাল ভাই মূলত বাস্তব যে সময়ের প্রেক্ষাপট নিয়ে মূলত ভিডিও তৈরি করে। এছাড়া যারা নতুন আছেন কীভাবে এই শায়রিগুলা বা এই ধরনের ছন্দগুলো মিলাবেন, এই নিয়ে আমি আপনাদের কিছু টিপস বা আপনি কোথা থেকে ম্যানেজ করতে পারবেন সে ওইটাও দেখাই দেবো যারা নতুন অবস্থায়। পরে আস্তে আস্তে আপনার যখন আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে তখন আপনি নিজেই কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো প্রথম অবস্থার জন্য একটু কঠিন, যেটা আমি আপনাদেরকে দেখাই দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে জাস্ট ওইটাকে দেখাই দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করবো। আমরা টোটালি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে টোটালি সব কিছু দেখাবো, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে এডিটিং টোটালি। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে মূলত আমাদের একটু ভয়েস রেকর্ড করতে হবে। এই যে ভয়েসটি থাকবে এইটাতে যদি আপনার মাইক্রোফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই ভয়েসটাকে ইউজ করতে পারবেন। আর যদি মনে হয় যে আপনার ভয়েসটা লো কোয়ালিটি আছে বা ততটা ভালো হয় না, সেক্ষেত্রে আপনি ভয়েসটাকে মিউট করার জন্য এখানে মিউট ক্লিপ অডিওতে ক্লিক করবেন। ওকে, জাস্ট আমাদের এটা মিউট হয়ে যাবে। আমি জাস্ট বিল্লাল ভাইয়ের একটি ক্লিপ দিয়ে দেখাচ্ছি এবং আমি আমার মতো করে রেকর্ড করে নিব, আপনি আপনার মতো করে রেকর্ড করে নিতে পারেন। আমি যদি প্লে করি এখানে কোনো কিছু নেই। তো আমরা অডিও রেকর্ড করার জন্য এখান থেকে অডিও অপশনে চলে যাবো, এরপর রাইট সাইডে গেলে রেকর্ড অপশন, দেন এখান থেকে আমরা ট্যাপ অথবা জাস্ট ক্লিক করলে এখান থেকে কাউন্ট হয়ে দেন আমাদের কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। তো আমি এখন যদি স্ক্রিন রেকর্ড করতেছি এর ভিতরে মূলত অন্য কোনো রেকর্ড হবে না। তো আমি আমার মতো করে রেকর্ড করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে প্রয়োজনীয় যে লিপসিংগুলো মিলিয়ে দেন এখানে রেকর্ড করে নেবেন। ওকে, রেকর্ড করার পর এখন যদি আমরা ভিডিওটাকে জাস্ট প্লে করে আপনাদের হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত হারিয়ে গেছে, পাশাপাশি আঁকড়ে ধরার হাত হারিয়ে গেছে, প্রেম টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু অনেকজন। ওকে, তো আপনার ভয়েসটা শুনতে এখানে কিন্তু বাতাসের সাউন্ড আছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো কিছু অ্যাড করেন, টোটালি নর্মাল একটি ভয়েস ক্লিপ। তো এটাকে মূলত এডিটিং করবো এবং যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে করা হবে। এবার এখানে যে কাজ করতে হবে আপনার লিপসিং অনুযায়ী অডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার এটার সাথে লিপসিং মিলবে না যেহেতু আমি আলাদাভাবে রেকর্ড দিচ্ছি। ওকে, তো এখন যে কাজটি করবে, এইখানে যে গ্রাফটা আমরা জুম করে আপনাদেরকে দেখাবো, এই যে গ্রাফ। ওকে, গ্রাফের আগে দেখেন অনেকটা জাস্ট এই যে এই পজিশনটা, এখানে কিন্তু কোনো ভয়েস নেই, এখানে বাতাস। ওকে, অর্থাৎ নয়েজ। তো আমরা এটাকে কাট করে অথবা আপনি এইভাবে ট্যাপ করে ধরে এটাকে মাইনাস করে দেবেন এবং যেখানে আপনার লিপসিং শুরু। ওকে, সাপোজ আমার এখান থেকে লিপসিং শুরু। তো এখন আমি যে কাজটি করব, এইখান থেকে শুরু করে দেন আমরা এখান থেকে প্লে করব অনেক কিছু সকাল। ওকে, চাইলে আপনি এইগুলোকে কাট করে নিতে পারেন, এই যে পজিশনটা এইটা দেন এইটা। ওকে, এগুলো কাট করে নিলে আপনার যে নয়েজটা এটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে। তো এর জন্য আপাতত আমরা যে কাজটি করবো, যেহেতু এইটা একটা টোটালি লেয়ার হিসাবে আছে, আমরা সর্বপ্রথম এটা একটা কাজ করে নেব। যখন খণ্ড খণ্ড করবো তখন একটু সময় পুরো বেশি লাগবে। তো আমরা জাস্ট এই লেয়ারে ক্লিক করে রাইট সাইডে চলে যাবো, এখান থেকে রিডিউস নয়েজ নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এটাকে এনেবল করে দেওয়ার পর এখান থেকে রিডিউস নয়েজটা এনেবল হয়ে যাওয়ার পর আমাদের এখানে বাতাসের সাউন্ড অনেকটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন যে কাজটি করবো মূলত এটা আপনি পজিশনে অ্যাডজাস্ট করে সকাল। ওকে, দেন এই পজিশনগুলোতে আপনি এসে একটা কাজ করতে পারেন। এখান থেকে জাস্ট লেয়ারে ক্লিক করবেন, স্পিড করবেন এবং আপনার শেষ থেকে শুরুর অংশটুকু আপনি রেখে মিডলটুকু এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, যেমন এইটা গেল, দেন এইখানে অনেকটুকু গ্যাপ আছে, তো এইটা এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমাদের এইগুলো কোনো কাজ নেই যেহেতু আমরা এইগুলো রেখে লাভ নাই। ওকে, দেন প্লে করে আপনি দেখতে পারেন। ওকে, যেমন এইখান থেকে শুরু করে এটা কিন্তু বেস্ট ওয়ে। ওকে, আপনাদেরকে আমি যেভাবে সহজ ওয়েতে অডিও এডিটিংটা দেখাবো আপনি খুব সহজে করতে পারবেন। ওকে, এখানে কিছুটা আছে, এখানে জুম করার কারণে আমার এত বড় বড় গ্যাপ দেখাচ্ছে। ওকে, আমি যেহেতু লেয়ারটা অনেকটা জুম করে নিছি। ওকে, এখানে আর এইগুলা এই যে এটা এন্ডিং পর্যন্ত আসার পর ওকে, এখানে স্লো মোশন দেওয়ার জন্য আপনি কিছুটা রাখতে পারেন। এখানে যেমন বিল্লাল ভাইয়ের যে ভিডিওটা অনেকটা বড় মূলত। ওকে, এখানে লিপসিং আছে, আপনি চাইলে এটাকে যতটুকু প্রয়োজন কাট করে এবং এন্ডিংটাকে স্লো মোশন দিতে পারেন। ওকে, যেরকমটা অনেকে দিয়ে থাকে। ওকে, তো সাপোজ আমাদের এই আমাদের এখন বর্তমান অবস্থা। আপনি চাইলে আপনারা যদি রেকর্ড অবস্থায় যদি ভলিউম কম থাকে, ডাউন থাকে, জাস্ট ক্লিক করে এখান থেকে ভলিউম অপশনে গিয়ে আপনি এটাকে ইনক্রিজ করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। ওকে, আমার যথেষ্ট পরিমাণে সাউন্ড আছে যেক্ষেত্রে আমি আর বাড়ালাম না। তো এখন আমাদের এখানে নয়েজ মোটামুটি অনেকটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে প্লে করে জাস্ট এখান থেকে শোনা, হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা। ওকে, আমি যতটুকু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যতটুকুই করছি, জাস্ট বোঝানোর জন্য। আপনারা যখন করবেন তখন অনেক সুন্দরভাবে, এবং ভিডিও শ্যুটের ব্যাপারে আপনি আপনার মতো করে যে কোনো অ্যাঙ্গেল থেকে বা যে কোনো পজিশনে শ্যুট করতে পারেন। ওকে, তো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, যেটা না করলে নয়। এবং বিল্লাল ভাই প্রতিটা ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাবেন। হয়তো এক একটা ভিডিওতে এক এক মুড অনুযায়ী ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, যেমন এক একটা কোনো রকম স্যাড বা হ্যাপি, লাভ, ওকে, এই ধরনের থাকে। আপনি কপিরাইট ফ্রি বা বিভিন্ন ধরনের এগুলো মূলত কপিরাইট ফ্রি হয় না, যাই হোক আপনি ডাউনলোড করে দেন, আপনি আপনার টেকনিক অনুযায়ী ইউজ করতে পারবেন। তো আমরা এটাকে অ্যাড করার জন্য এখান থেকে ওভারলে অপশন, তারপরে অ্যাড ওভারলে অপশন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে জাস্ট আপনি ওভারলে থেকে অ্যাড করতে পারেন, অথবা আমরা সরাসরি মিউজিক থেকে অ্যাড করবো, সেটা সুবিধা হবে। ওকে, অডিও অপশন, দেন এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। ওকে, এবং এখান থেকে আমরা অ্যালাউ করে দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যদি জাস্ট আপনাদের প্লে করে শুনি, হারিয়ে গেছে অনেক কিছু। এখানে আপনি আপনার কথার থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বেশি শুনতেছেন, কারণ এটার ভলিউম হচ্ছে 100 আছে। ওকে, তো এখন আমরা যে কাজটি করবো, এইখান থেকে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করতে হবে, যেটা পারফেক্টলি না করলেই নয়। আপনি হারিয়ে গেছে প্রেম। ওকে, আমার কথা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বেশি শুনবেন। তো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে, এবং এইখানে একটি কি ফ্রেম অ্যাড করব। ওকে, কি ফ্রেমটি অ্যাড করার পর আমরা চলে যাবো যেখানে ভয়েসের স্টার্টিং পয়েন্ট শুরু হবে। ওকে, আমি জাস্ট এখান থেকে যদি আপনাদের দেখাই, যেমন ভয়েসের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, এখানে একটি কি ফ্রেম দিব। ওকে, এবং স্টার্টিংয়ের আগে এবং যেখানে স্টার্ট, ওকে, এখানে একটি কি ফ্রেম দিব, এবং ভয়েসের শেষ আবার হচ্ছে এইখানে। ওকে, এখানে শেষ, দেন এইখান থেকে আপনার এবার হচ্ছে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আপনার ভলিউমটাকে মাইনাস করতে হবে। ওকে, অর্থাৎ এখানে আমরা 30 বা এতটুকুতে রাখবো। সেমভাবে এইখানেও আমরা 30 বা এরকমটাতে রাখবো। ওকে, আমি জাস্ট যদি আপনাদেরকে এইটুকু দেখাই, এখান থেকে হারিয়ে গেছে অনেক কিছু। ওকে, এখানে আপনি ফুললি শুনছেন, এবং এইখানে এসে মিউজিকটা অনেকটা মাইনাস হয়ে গেছে, যার কারণে আমরা মাইনাস করে দেওয়ার কারণে হয়েছে। ওকে, তো এখন আপনি চাইলে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাও সেম একইভাবে এইখান থেকে আপনি হচ্ছে ডাবল কি ফ্রেম দিয়ে আপনি এগুলোকে মেনটেন করতে পারবেন খুব ইজিলি। ওকে, তো সরি, মাইনাস হয়ে গেল, তো এটাকে প্লাস দিয়ে আমরা রাইট সাইডে যাব। এখানে যেহেতু আমাদের খুবই শর্ট, যার কারণে মূলত হচ্ছে আপনি এরকমটা দেখতেছেন। ওকে, তো এটাকে 100 করব, এই গ্যাপটুকু, জাস্ট গ্যাপটুকু 100 হবে, যেহেতু আমাদের এখানে কোনো ভয়েস নেই। এবং এইখান থেকে শুরু করে আমরা এইখানে, ওকে, এবং আবার কিছুটা রাইট সাইডে গিয়ে যেখানে আপনার রেড হয়ে থাকবে, ওইখানে কিন্তু আপনার কি ফ্রেম নেবে না, যেহেতু যথেষ্ট পরিমাণে জায়গা না থাকার কারণে। ওকে, তো এই গ্যাপটুকুতে হাই করার জন্য এখানে আবার দুইটা কি ফ্রেম দিতে, এইভাবে আপনাকে কাজ করতে হবে। মূলত ভয়েসের কাজ করতে গেলে আপনার একটু যত সুন্দর করবেন ততই ভালো। তো এই যে এইটা আছে, এটাকে আমাদের ঠিক যেরকমটা 30 বা এর আশপাশে, এবং এইটাকে আমরা 100 করব। ওকে, 100 অথবা প্রয়োজন মতো আপনি আরও বাড়িয়ে নেবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কম থেকে থাকে। ওকে, আমি জাস্ট 100 বা আশপাশে রাখতেছি জাস্ট বোঝানোর জন্য। ওকে, তো এইখান থেকে আবারও চলে যাবো রাইট সাইডে। এইভাবে আপনার যতগুলো প্যারা থাকবে, আমি জাস্ট যেহেতু আমাদের এখানে স্বল্প কিছু আপনাদেরকে দেখানোর জন্য, ওকে, জাস্ট দেখানোর জন্য আমি 2-3টা লাইন এখানে বলে দেন এডিটিং করে দেখাবো। ওকে, এই জন্য আর কি। তো আপনাদের যতটুকু থাকবে ঠিক ততটুকু এখান থেকে ততগুলো করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে। আর মূলত এইখান থেকে আমাদের এগুলো কাজ প্রায় শেষের দিকে। ওকে, এখান থেকে আর করতেছি না, এটা যেহেতু গ্যাপ আছে, সেক্ষেত্রে আমি এটা বাড়িয়ে ইন্ডিংয়ের দিকে চলে আসবো সরাসরি। ওকে, এবার ইন্ডিংয়ের পরে আপনার সাপোজ এইখানে আপনার ইন্ডিং, ওকে, আমার যেহেতু এখানে ইন্ডিং, তো এইটা হচ্ছে মিউজিক কম, যখন লিপসিং থাকবে অর্থাৎ তখন 30 বা 40-এর আগে থাকবে, এবং এইটা ইন্ডিংয়ের পর আসার পর এটাকে আমরা 100 করে দেবো। ওকে, যেহেতু এখানে ফুললি মিউজিক চলবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন রেখে জাস্ট আপনি স্পিল করবেন। আমি যেটা বলছি লিপসিংয়ের সাথে বিল্লাল ভাই ভিডিওটা মিলবে না, কারণ আমি আমার ভয়েস দিছি এবং জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এবং তার ভিডিওটাকে এখানে ইউজ করতেছি। ওকে, তো জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করি, হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত। ওকে, যখন এই যে পর্যায়টা দেখতেছেন তখন কিন্তু মিউজিকটি হাই হচ্ছে। ওকে, জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই, কিছু সকাল ওকে, এখানে নর্মাল এবং এখানে হাই হচ্ছে, এইভাবে কিন্তু ভিডিওগুলো হয়। রাত হারিয়ে গেছে। ওকে, অনেক সুন্দরভাবে। এখানে কিন্তু আশা করি যে নয়েজ বা বাতাসের সাউন্ড যেগুলো ছিল এগুলো হয়তো এখন শুনতেছেন না, পাশাপাশি আঁকড়ে ধরার হাত। ওকে, এখানে কিন্তু কোনো রকম বাতাস বা নয়েজের সাউন্ড কিন্তু নাই, ক্লিয়ারলি। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, এখানে আপনি স্লো মোশন দিতে পারেন, অথবা আপনার ইন্ডিংয়ে এসে যে কাজ অনেকগুলো ইফেক্ট ইউজ করে বা এখানে স্লো মোশন দেয়, আপনি স্পিল করে
এই যে এই পজিশনটা থেকে স্পিড করে দেন এটাকে স্পিডে চলে যাবেন। ওকে, লেয়ারে ক্লিক করে জাস্ট স্পিড অপশনে গিয়ে দেন সরি এটা অ্যানিমেশন, এখান থেকে এই যে স্পিড, এখান থেকে আপনি নর্মাল অথবা কার্ভ সিলেক্ট করে আপনার মতো স্লো মোশন দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা খুব সহজে এটাকে এক্সপোর্ট করতে পারবেন। এইখানে যে কাজ মূলত এইখানে যে কাজ বলতে এখানে তেমন কোনো কাজ নেই, আপনি আপনার মতো করে ইফেক্টগুলো না ইউজ করাই ভালো। এখন আর ততটা ইফেক্ট ইউজ করা হয় না, জাস্ট স্লো মোশন দিলে হবে। তো বাদ বাকি কাজটি আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। তো আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা এখন যে কাজটি করবো আমরা আপাতত এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো মূলত আমাদের যে কাজ আমি যেটা বলছি যে দেখানোর জন্য যে আপনি এই ধরনের যে ছন্দগুলো মিলাবেন এগুলো প্রথম অবস্থায় কোথায় পাবেন, এগুলো প্রথম অবস্থায় কি টাফ হয়ে যায়। তো আপনারা আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন এবং এইখান থেকে আপনি জাস্ট বাংলা ছন্দ স্ট্যাটাস লিখবেন। এখানে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে। এর ভিতর থেকে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করবেন যেটা আপনার ভালো লাগে। এখানে অনেক ধরনের আছে, এর ভিতরে দেখেন বিভিন্ন ছন্দ আছে বা বিভিন্ন কবিতা আছে। এইগুলো দেখে আপনি বাস্তবের সাথে মিল রেখে দেন হচ্ছে এগুলো নিজের থেকে তৈরি করলে বেটার হয় এবং প্রথম অবস্থায় আপনি চাইলে এগুলোকে ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনার অভিজ্ঞতা চলে আসবে তখন এমনিতে আপনি এগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল টোটালি মূলত আজকে এডিটিং। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে এবং উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।